আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, আমাদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটরের আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা মূলত হচ্ছে ঘনমূল নির্ণয় করতে শিখবো উইদাউট ক্যালকুলেটরে। সো ব্যাপারটা হচ্ছে নর্মালি বর্গমূল নির্ণয়ের টেকনিকগুলো তোমরা দেখছো, ঘনমূল নির্ণয়ের টেকনিকগুলো সেটা থেকে খুব বেশি ব্যতিক্রম কিছু না, দুই একটা এক্সট্রা ডেটা আমাদেরকে একটু মনে রাখতে হইতে পারে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্সের ওভারঅল খুব বেশি টপিক বা খুব বেশি সূত্র নাই যেটাতে আসলে আমাদেরকে ঘনমূল নির্ণয় করতে হয়। সো একটু আমরা দুই একটা বা কিছু রাশিমালার কিউবের ভ্যালুগুলো একটু দেখে আসি। মানে কিউবের ভ্যালুগুলো যদি আমরা জেনে যাই তাহলে ঘনমূল নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। এরপরে আমরা দু একটা ম্যাথ দেখে ফেলবো, তাইলে আমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বেসিক 1 2 3 4 ঘনমূল তো সবার জানা আছে। 1 কিউবের ভ্যালু কত? 1 কিউবের ভ্যালু হচ্ছে 1। 2 কিউবের ভ্যালু হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 কিউবের ভ্যালু কত? 3 কিউবের ভ্যালু 3 3 9, 3 নং 27। তো এখান থেকে প্যারালাল আরও কয়েকটা ডেটা তুমি চাইলে মনে রেখে দিতে পারো। সেটা কীরকম সেই আচ্ছা আরও দু একটা ডেটা লিখে নিই। যেমন হচ্ছে 4 কিউব। 4 কিউব সমান কত? 4 কিউব সমান হচ্ছে 4 4 16, 4 16 হচ্ছে 64। 5 কিউব সমান কত? 5 কিউব সমান হচ্ছে 5 5 25, 5 25 হচ্ছে 125। তো এইটুকু জানা বেসিক্যালি আমাদের জন্য এনাফ। এরপরেও যদি আমাদের কখনো যদি এরকম হয় যে 160 160 এইটার ঘনমূল করা লাগছে, বা মনে করো 225 এইটার ঘনমূল করা লাগছে, যদি করা লাগে, আমি আবারও বলছি যদি করা লাগে, চান্স খুবই কম। সো তখনকার জন্য দু একটা ডেটা যদি একটু বলে দেই, যেমন হচ্ছে সাপোজ 15 কিউব। 15 কিউবটা কত? 15 কিউবটা হচ্ছে এইটা আসবে হচ্ছে 3375। এইটা কোনো টেকনিক নাই এটা মনে রাখার। 5-এর বর্গ করার জন্য যেরকম একটা টেকনিক ছিল, আশা করি তোমাদের সবার মনে আছে। সো এইটার জন্য ওরকম ডিরেক্ট কোনো টেকনিক নাই, বাট এইটা আসলে আমি মনে রেখে দিছি বা সহজ বাংলা কথা একটু মুখস্থই করে আসছি আর কি, মুখস্থবিদ্যা চালাই দিছি, শুনতে কেমন লাগে। ঠিক আছে, আচ্ছা আরেকটা সংখ্যার কিউব যদি একটু দেখে ফেলি, সেইটা হচ্ছে 25 কিউব। তাহলে 25 কিউবটা কত আসবে? 25 কিউবটা আসবে হচ্ছে 15625। এইটা আসবে হচ্ছে 15625। এখন এইটার মাঝে মাঝে আরও কিছু ডেটা তোমার লাগতে পারে। তো যেই ডেটাগুলো তোমার লাগতে পারে সেই রকম দু একটা ডেটা আমরা যদি একটু দেখে ফেলি, সেরকম দু একটা ডেটা যেমন কি হইতে পারে, এখানে আমরা 5 কিউব পর্যন্ত দেখছি। সো আমরা যদি 10 কিউবকে দেখতে চাই তাহলে 1কে কিউব করলে কত? 1কে কিউব করলে 1, আর 0 কিউব হবে, তার মানে 3টা শূন্য আসবে, দ্যাট মিনস এইখানে আসবে হচ্ছে 1000। আচ্ছা 2কে কিউব করলে আসে 8, তাহলে আমি যদি 20কে কিউব করি তাহলে 20কে কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এরপরে আসবে হচ্ছে 3টা শূন্য। ঠিক আছে, সো এইরকম করে এখন ধরো 15 কিউব সমান আমি জানি 15 কিউব সমান কত? 15 কিউব সমান 3375। আবার 10 কিউব সমান কত? 1000। আবার 20 কিউব সমান কত? 20 কিউব সমান হচ্ছে 8000। সো এইরকম কিছু রাশিমালা জানা থাকলে আমাদের চলবে, আমরা ম্যাথে প্রসিড করতে পারি। এরপরও তোমাদের যদি দরকার হয়, যদি মন চায় যে আমরা একটু 30-র কিউব কত, তো 30-র কিউব বার করা খুব কঠিন কিছু না। 27, 27-এর পরে তুমি বসায় দাও 3টা শূন্য, 27-এর পরে তুমি বসায় দাও হচ্ছে 3টা শূন্য। তো দিস ইজ মোর দেন এনাফ। আমাদের কিউবের সূত্র খুবই কম, এবং আমি অনেক খুঁজে পেতে দেখলাম যে কিউব নিয়ে আমাদের মোস্ট প্রবলি মহাকর্ষ চ্যাপ্টারে একটা টপিক আছে যেটা হচ্ছে কেপলারের সূত্র, T² সমানুপাতিক R কিউব। তো ওইখানে আমাদের কিউব করার দরকার হয়। আর এর বাইরে হচ্ছে স্থির তড়িৎ চ্যাপ্টারে যেখানে হচ্ছে প্রাবল্য নির্ণয়ের জন্য গোলকের অভ্যন্তরের কোনো একটা বিন্দুতে যদি প্রাবল্য নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের কিউবের একটা সূত্র আসে। তো চলো আমরা এই দুইটা সূত্র থেকে বা এই দুইটা টপিক থেকে দুইটা ম্যাথ সলভ করে ফেলি। এবং এইখানে আপনারা যা দেখছেন, এখানে বেশিরভাগ ডেটা আপনাদের মুখস্থ। এই একটা দুইটা ডেটা হয়তো একটু খটোমটো লাগতে পারে বা একটু নতুন লাগতে পারে, একটু মনে রেখে দিন। ঠিক আছে, আচ্ছা
চলেন আমরা একটু দেখি কি বলছে। নক্ষত্র থেকে 5 পেটামিটার দূরে, এটাকে পিকোমিটার মনে করলে ভুল হবে, এটা বেসিক্যালি হচ্ছে পেটামিটার। এবং মানে পিকোমিটার মানে কি, পিকোমিটার মানে তো হচ্ছে ছোট, পেটামিটার মানে কিন্তু অনেক বড়। এবং যখনই নক্ষত্র বা এই ধরনের রাশিমালার হিসাব করা হয় তখন এই পেটামিটার বসানো হয়। এবং 1 পেটামিটার সমান হচ্ছে 10⁻15 মিটার। 1 পেটামিটার সমান 10⁻15 মিটার। আচ্ছা, নক্ষত্র থেকে 5 পেটামিটার দূরে থাকা অবস্থায় দ্যাট মিন্স R1 এর ভ্যালু হচ্ছে 5 পেটামিটার। এটা আমার 10⁻15 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, কারণ অ্যান্সারেও সবগুলা পেটামিটারে দেওয়া আছে। আচ্ছা, কোনো গ্রহের পর্যায়কাল হচ্ছে 200 দিন, তাহলে T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 200 ডেজ। আচ্ছা, নক্ষত্র থেকে কত দূরে থাকাকালে দ্যাট মিন্স দ্বিতীয় দূরত্বের মান কত হইলে, R2 এর ভ্যালু কত হইলে পর্যায়কাল T2 এর ভ্যালু কি হবে? T2 এর ভ্যালু হবে হচ্ছে 500 ডেজ। দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে দ্বিতীয় যেই দূরত্বটা আছে অর্থাৎ যে R2টা আছে সেই R2টা আপনাকে বের করতে হবে। তো চলো আমরা কিভাবে করতে পারি। সূত্র তো আমাদের নিশ্চয়ই সবার জানা আছে। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তো আমরা জানি কি? আমরা জানি হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো হচ্ছে T1 ডিভাইডেড বাই T2 টোটালটার উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 টোটালটার উপরে স্কোয়ার। বা এইখান থেকে স্কোয়ার না, সরি ওইটা কিউব হবে। স্কোয়ার হইলে তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাইতো, জীবন এখনো সুন্দর, কোনো সমস্যা নাই। তাহলে এইখান থেকে খেয়াল করে, এইখান থেকে আমরা কি খেয়াল করতে পারি? আমরা খেয়াল করতে পারি হচ্ছে আমাদের লাগবে হচ্ছে R2, তাইলে আমরা লিখতে পারি R2 কিউব সমান সমান হচ্ছে R2 কিউব সমান হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 টোটালটার উপরে স্কোয়ার ইন্টু R1 কিউব। গুণ ভাগ ঠিক মতো করছি তো, R2 উপরে, T2 উপরে, T1 নিচে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এইখান থেকে চলে আসি আমরা, তাহলে এইটুকু ক্যালকুলেশন করে ফেলি না কেন? T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু হচ্ছে 500, তাহলে 500 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 200। টোটালটার উপরে কি আসবে? টোটালটার উপরে আসবে স্কোয়ার ইন্টু R1 কিউব। R1 মানে কত? R1 মানে 5 পেটামিটার কিউব। এটাকে কিছু ভাঙার দরকার নেই, এভাবেই থাকুক। আচ্ছা, তো এইখান থেকে আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, জায়গা শর্ট পড়বে নাকি? আচ্ছা দেখি। তো এইখান থেকে আমরা যদি একটু সামনে আগাই তাহলে 0 0 0 0 কাটা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। দ্যাট মিন্স আমরা এইখান থেকে পাবো হচ্ছে বা T2 কিউব সমান সমান হচ্ছে 25 ডিভাইডেড বাই 4, 25 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 কিউব, 25 ডিভাইড বাই 4 ইন্টু 5 কিউব। এখন 25/4 আমরা কি জানি? 4 6 কত? 4 6 হচ্ছে 24। 4 6 কত? 4 6 হচ্ছে 24। 4 6 24 যদি হয় তাহলে এখানে 24-এর বেশি একটু আছে, সো 24-এর একটু বেশি তার মানে কি? 24-এর বেশি মানে 25 এখানে আছে। তাইলে এইটা ভাগ করলে পরে এখানে কত আসবে? এইখানে আসবে হচ্ছে সামথিং 6 পয়েন্ট সামথিং সামথিং। আমি এভাবেই লিখি 6 পয়েন্ট সামথিং সামথিং। এত অ্যাকুরেট ভ্যালু আমাদের দরকার নাই। তাহলে বা এটা আরেকটু অ্যাকুরেট গেলে আপনি এটাকে 6.2 লিখতে পারেন যদি দরকার মনে করেন। এটাকে আপনি 6.2 লিখতে পারেন, বাট এতটা অ্যাকুরেসির মানে আই হোপ তেমন কোনো দরকার নেই। তাহলে এটা 6 পয়েন্ট সামথিং সামথিং থাকলো। তাহলে 6 পয়েন্ট সামথিং সামথিং ইন্টু 5 কিউব। আচ্ছা, এইটা কি? এইটা হচ্ছে T2 কিউবের ভ্যালু। এইটা কি? এটা হচ্ছে T2 কিউবের ভ্যালু। তাহলে এইখান থেকে চলে আসি, এইখান থেকে বা T2 সমান কি আসবে? T2 সমান আসবে কিউবিক রুট অফ 6 পয়েন্ট সামথিং সামথিং ইন্টু 5 কিউব। 5 কিউব তো থাকবে না, 5টা কিউবিক রুট হয়ে গেলে কিউব কিউব কাটা চলে যাবে। বাট এটা তো T2 কিউব আছে, এটা 5 কিউব আছে। তাহলে যদি শুধু T2 বাইর করতে চাই,
কিউবিক রুট হওয়ার কারণে 5 এর উপর কিউবটা কাটা চলে গেল। আচ্ছা, সো এইটা থেকে আমি মোটামুটি অ্যান্সার একরকম প্রেডিক্ট করে ফেলতে পারি, বলে ফেলতে পারি অ্যান্সারটা কত হবে। সো কিভাবে আপনি আরেকটু ভালোভাবে জিনিসটাকে বলতে পারবেন বা অ্যাজাম্পশন করতে পারবেন সেইটা একটু বুঝেন। খেয়াল করেন, আপনার এখানে কাকে কিউব রুট করা লাগতেছে? আপনার এখানে কিউব রুট করা লাগতেছে হচ্ছে 6 পয়েন্ট সামথিং সামথিং, ঠিক আছে। এখন 6 পয়েন্ট সামথিং সামথিং এর আপনি কোনো কিউব রুটের ভ্যালু এক্স্যাক্টলি জানেন না, কিন্তু আপনার যেটা জানা আছে সেইটা হচ্ছে এই যে এই ডেটাটা খেয়াল করো, এই ডেটাটা খেয়াল করো। 15 কিউব সমান কত? 15 কিউব সমান হচ্ছে 3375। দ্যাট মিনস তুমি এখান থেকে চাইলে এরকম একটা অ্যাজাম্পশন তো কাজে লাগাইতেই পারো যে 1.5 কিউব, 1.5 কিউব সমান কত? 1.5 কিউব সমান, যেহেতু এটা 3375 আছে তাহলে 3.375, তাহলে 3.375 এইটা হচ্ছে 1.5 এর কিউব। 1.5 এর কিউবটা কত? 3.375। আবার 2 কিউবের ভ্যালু তোমার জানা আছে, এই যে দেখো কাজে লাগবে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন কথাটা নিশ্চয়ই অনেকবারই তোমাদেরকে বলছি। তাইলে 2 কিউব, এখন এই 2 কিউবের ভ্যালু কত? 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। 2 কিউবের ভ্যালু কত? 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। আচ্ছা, আমরা কত ভ্যালু চেঞ্জ করতেছি? আমরা চেঞ্জ করতেছি 6 পয়েন্ট সামথিং সামথিং। তাহলে আমরা যেই ভ্যালুটা চেঞ্জ করতেছি সেই ভ্যালুটা কোথায়? সেই ভ্যালুটা বেসিক্যালি এই দুইটার মাঝখানে কোথাও আছে। তাইলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং সামথিং। আমরা এই ভ্যালুটার করসপন্ডিং কিউব রুটের মান কত হবে সেইটা বাইর করতে চাই। তো দেখেই তো বোঝা যাচ্ছে যে 1.5 থেকেও মানে 1.5 এর কিউব করলে কত? 3.375। আবার 2 এর কিউব করলে কত? 8। তার মানে এই দুইটার মাঝখানে কোনো একটা জায়গায় আছে না 6 পয়েন্ট সামথিং? এই দুইটার কি আছে? মাঝখানে কোনো একটা জায়গায় আছে। তাইলে আমরা যদি এই 6 পয়েন্ট সামথিং এইটাকে কিউব রুট করি তাহলে এইটার অ্যান্সারটা 1.5 আর 2 এর মাঝখানে কোনো একটা জায়গায় থাকবে। এটা কি বোঝা যায়? ক্যান ইউ ফিল? আমি আরেকবার বলি, যেহেতু ভিডিও লেকচার, তোমরা অবভিয়াসলি লেকচারের নিচে কমেন্ট করে জানাও বুঝতে পারছো কি না। আমরা 1.5 এর কিউবটা জানি 3.375, এই জন্যই 15 কিউবটা বলে দিয়েছিলাম। আবার 2 কিউব সমান কত? 2 কিউব সমান হচ্ছে 8। এখন আমরা কোন ডেটা চেঞ্জ করতেছি? আমরা চেঞ্জ করতেছি 6 পয়েন্ট সামথিং। তাহলে 6, তুমি শুধু 6ই ধরো, এই 6টা 3.37 থেকেও 2 এর একটু বেশি, আবার 8 থেকে 2 কম। তাহলে দুইটা থেকেই মোটামুটি একই রকম দূরত্বে আছে। তার মানে আমি যদি 6কে কিউব রুট করি, আমার মুখস্থ নাই বাট আমার মোটামুটি ধারণা এই ভ্যালুটা 1.7 বা 1.8 আসবে। 1.7 বা 1.8 আসবে। কেন? কারণ এটা 1.5 এবং 2 এর মাঝখানে অবস্থিত। বুঝাইতে পারছি? তাহলে এইখান থেকে আমরা যদি একটু সামনে চলে যাই তাহলে 6 পয়েন্ট সামথিং যেহেতু আছে, 1.7 তো বরাবর হবে না, 1.7 এর বা 1.8 এর চাইতে একটু বেশি হবে। তো আমি এটাকে 1.8ই ধরি, অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো। তাইলে 1.8, এরপরেও কিছু একটু থাকতে পারে, ইনটু হবে হচ্ছে 5। তাহলে এবার এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে 5 18 কত? 5 8 40, 5 একে 5 9। দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 9 পয়েন্ট সামথিং, এবং এইটার চাইতে কি হবে? এইটার চাইতে একটু বেশি হবে। 9 এর চাইতে একটু বেশি হবে। 18কে 5 দিয়ে গুণ করলে 9, মানে 1.8কে 5 দিয়ে গুণ করলে 9 আসে। এবং খেয়াল করো আমাদের অ্যাপ্রক্সিমেশন যেইটা আমাদেরকে বলতেছিল যে 9 পয়েন্ট সামথিং, 9 এর চাইতে একটু বেশি। তাইলে 9 এর চাইতে একটু বেশি, আমাদের অ্যান্সার হচ্ছে 9.2 পেটামিটার। আমি কি বুঝাইতে পারছি আপনাদের সবাইকে? সবাই এই জিনিসটা মনোযোগ দিয়ে বুঝতে না পারলে আরেকবার দেখবেন, ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কিউবের ক্যালকুলেশন। দেখেন, কখনো চিন্তাও হয়তো করেন নাই কিউব বা কিউব রুটের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটারে আমরা করে ফেলতে পারছি। ঠিক আছে, কি ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, চলেন আমরা নেক্সট প্রবলেমটায় যাই। ইয়েস, 9.2 পেটামিটার, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে এভরিওয়ান? ওকে,
আচ্ছা, একটা প্রবলেম দেখে ফেললাম, আর একটা প্রবলেম আমাদের চোখের সামনে আছে। কি বলতেছে এখানে 2000 কেজি ভরের, তাহলে এখানে এম এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 2000 কেজি। নিরেট গোলকের অভ্যন্তরে, নিরেট গোলক কথাটা ইম্পর্টেন্ট, সূত্রের জন্য লাগবে। নিরেট গোলকের অভ্যন্তরে কেন্দ্র থেকে 2 মিটার দূরে, তাইলে কেন্দ্র থেকে 2 মিটার দূরে মহাকর্ষীয় প্রাবল্যের মান, তাহলে প্রাবল্যের মান দিয়ে দেওয়া আছে। ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 2.2 ইন্টু 10⁻⁹ নিউটন পার কেজি। একটু চাপায়ে লিখলাম কারণ ক্যালকুলেশনের জন্য জায়গা জমি লাগতে পারে। ওকে ফাইন, মহাকর্ষীয় প্রাবল্যের মান দিয়ে দেওয়া আছে। কি বের করতে হবে? বের করতে হবে গোলকের ব্যাসার্ধ কত। আমরা হচ্ছে এই গোলকের রেডিয়াসের মানটা বের করতে চাই। সো এই জায়গায় একটু সূত্রের প্রয়োগ লাগবে। সূত্র যাদের মুখস্থ আছে ভেরি গুড, যাদের মুখস্থ নাই ক্লাসে বা পড়াশোনার মাঝখানে আয়ত্ত করে ফেলবেন। আচ্ছা, তাহলে এখান থেকে চলে আসেন, আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান কি? ই সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই এ কিউব ইন্টু আর। এই হচ্ছে আমাদের সূত্র, ই সমান জি এম ডিভাইডেড বাই এ কিউব ইন্টু আর। বা এইখান থেকে আসো, এইখান থেকে এ কিউব সমান কি আসবে? এ কিউব সমান আসবে হচ্ছে জি এম আর ডিভাইডেড বাই হচ্ছে ই। চলেন সব কিছুর ভ্যালু বসায় দেই। এই অঙ্কটা আরও বেশি সহজ, আগেরটা একটু খটোমটো ছিল। তাহলে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। ক্যাপিটাল এম এর ভ্যালু কত? 2000 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 2.2 ইন্টু 10⁻⁹ দেখেন আমাদের এখানে আসলে সবগুলাই ডিফারেন্ট সংখ্যা দিয়ে দেওয়া আছে। সো আমাদেরকে আসলে সংখ্যার ক্যালকুলেশন করতে হবে। আমি একবার ভাবছিলাম যে শুধু পাওয়ারের ক্যালকুলেশন করলে কোনো লাভ হয় কিনা। সো চলেন সংখ্যার ক্যালকুলেশনটা যদি আমরা করে ফেলি। আচ্ছা, সংখ্যার ক্যালকুলেশন পরে করি, আগে একটু পাওয়ারের ক্যালকুলেশনটা করে আসি। সো পাওয়ারের ক্যালকুলেশনে যদি যাই, এখানে কি আছে? 10⁻⁻11। এখানে দেখো 2 এর পরে কি আছে? 2 এর পরে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। তার মানে কি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে, এটা বোঝাটা খুবই সহজ। এই সংখ্যাটাকে চাইলেই আমি 2 ইন্টু 10 কিউব লিখতে পারি। এটা চাইলেই আমি কি লিখতে পারি? এটাকে আমি চাইলেই 2 ইন্টু 10 কিউব লিখতে পারি, কারণ 2000 আছে, তার মানে 2 ইন্টু 1000। সহজ কথা। তাহলে এইখান থেকে খেয়াল করেন 10⁻⁻11 প্লাস 3, আর নিচে আছে -9, -9 উপরে গেলে হয়ে যাবে হচ্ছে +9। বসায় দিলাম +9। আচ্ছা, তাইলে এখন কি কি থাকতেছে? এখানে থাকতেছে 6.673, এখানে আছে 2.2, উপরে আছে 2, এখানে আছে 2। তাইলে ছোট্ট একটু কাজ করে ফেলি, তাহলে আমাদের জীবন একটু সহজ হয়। এই 2 এর সাথে এই 2.2 কাটাকাটি করি, তাইলে আসবে হচ্ছে 1.1। তাহলে পুরা ভ্যালুটা আমাদের কি থেকে যাচ্ছে আমরা একটু দেখে ফেলি। ছোট হয়ে গেছে, আমাদের ক্যালকুলেশন এখন অনেক সহজ। তো এইটা হচ্ছে 6.673 ইন্টু, এইখানে একটা 2 থেকে গেছে, তো এই 2টা বসায় দেই, ডিভাইডেড বাই নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে 1.1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে এইখান থেকে এবার আসলে এত জায়গা জমি লাগবে না, আমাদের ক্যালকুলেশন অনেক ছোট হয়ে আসছে। সো এইটুকু জায়গা নিয়ে ক্যালকুলেশন করলেই আমার চলবে। তাহলে এইখান থেকে আমরা একটু খেয়াল করি, এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে 6.673 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 1.1 ইন্টু, এখানে কি আসে দেখো, 9 3 12, 12 থেকে 11 গেলে 10, তাহলে এটা থাকতেছে হচ্ছে শুধু 10। আচ্ছা, ক্যালকুলেশন এখানে খুবই সহজ, যদিও কিউব রুট করা লাগবে, সেদিকে আমরা একটু পরে তাকাই। তাহলে এইখানটায় তুমি যেই কাজটা করতে পারো, কি কাজ করতে পারো? এই যে এইখানে 6.673 আছে অ্যাপ্রক্সিমেশন, খেয়াল করো নিচে কি আছে? 1.1। তো এখান থেকে দেখেই তো তোমার মাথায় স্ট্রাক করবে, ব্রিলিয়েন্ট পিপল। 11কে 6 দিয়ে গুণ করলে কত? 66। 11কে 6 দিয়ে গুণ করলে কত? 66। তার মানে এই যে 6.673 আছে, এইটাকে আমি মনের মাধুরী মিশায় লিখবো 6.6।
ওই পরের 7-3 বাদ, অ্যান্সার কাছাকাছি আসবে আমার, হুবহু 100 অ্যান্সার মিলবে না, দরকার নাই। তো আমরা 6.673 কে কি লিখে দিলাম, শুধু লিখে দিলাম 6.6। আচ্ছা, তাহলে এই 6.6 আর 1.1 এইবার আমরা কাটাকাটি করি, তাহলে এইটাকে ওইটা দিয়ে কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে 6। তাহলে দেখো তোমার জন্য কি থাকতেছে, তোমার জন্য এখানে থাকতেছে হচ্ছে 6, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে হচ্ছে 10। তার মানে 6 দুগুণে কত, 6 দুগুণে 12, 12 ইন্টু 10 মানে কত, 12 ইন্টু 10 মানে হচ্ছে 120। তাহলে বা এইখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো a কিউব সমান সমান কত, a কিউব সমান সমান হচ্ছে 120। তাহলে a সমান কত আসবে, a সমান আসবে হচ্ছে কিউবিক রুট অফ 120। সো এখান থেকে বেশিরভাগ মানুষজন অ্যান্সার গেস করে ফেলতে পারবা, যদি নাও পারো বলে দিচ্ছি খুব সহজ, কঠিন এক্সকিউজ মি কঠিন কিছুই নাই। আমরা কি জানি, আমরা জানি 5 কিউব সমান কত, 5 কিউব সমান হচ্ছে 125। তার মানে 125কে যদি আমি কিউব রুট করি, এটা কিন্তু উল্টাও লেখা যায় যে 125কে যদি তুমি কি করো, 125কে তুমি যদি কিউব রুট করো তাহলে সেই সংখ্যাটা কি আসবে, সেই সংখ্যাটা আসবে হচ্ছে 5। 125কে তুমি কি করছো, 125কে তুমি কিউব রুট করছো, সো 125কে কিউব রুট করলে আসবে হচ্ছে 5। সুতরাং এইখান থেকে কি বলা যায় যে আমরা যদি 120কে কিউব রুট করি, তো 120কে যদি কিউব রুট করি তাহলে এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা 5-এর চাইতে একটু কম, 5-এর চাইতে একটু কম হবে। দ্যাট মিন্স এই ভ্যালুটা আসবে 4.8 বা 4.9 এরকম একটা ভ্যালু আসবে। এইটা গেস করা কি খুব কঠিন? 4.8ও আসবে না, এটা আসবে ইদার 4.85, 4.85 বা 4.9 এরকম কিছু। দ্যাট মিন্স এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা আসবে 4.85 বা 4.9 বা 4.85ও আসবে না বলে দিতে পারি। কেন? কারণ উপরে একটু কম লিখছিলাম না, উপরে কি লিখছিলাম, উপরে লিখছিলাম একটু কম। সো এখানে 4.85 আসবে না, 4.85 এর চাইতে একটু বেশি, দ্যাট মিনস 4.9 এর মতোই আসবে। এবং তুমি যদি অপশানগুলোর দিকে তাকাও, 6.24 হবে না, 5.81 হবে না, 3.78ও হবে না। সো একটাই অপশান আমাদের বাকি থাকে, সেইটা হচ্ছে 4.95। সো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝাইতে কি পারছি? বুঝাইতে কি পারছি? দেখো, কিউব রুট করা, আমি শুরুতেই বলছি যে কিউব রুটের খুব বেশি টপিক বা সূত্র বা ম্যাথ আমাদের ফিজিক্সে টোটালি নাই, বা আমি জানি না কেমিস্ট্রি বা ম্যাথে থাকতে পারে, ম্যাথের বসেরা বলবে, আমি সেদিকে গেলাম না। বাট ফিজিক্সের জন্য বলি যে ফিজিক্সে কিউব রুটের ব্যবহার খুব কম, এবং এই দুইটা সিনারিওই হইতে পারে যেখানে কিউব রুট তোমাকে করতে দিতে পারে, খুব এক্সট্রিম সিনারিও। নর্মালিও যে এই ম্যাথগুলো খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসছে এরকমও না, ঠিক আছে, খুব রেয়ারলি হয়তো এগুলো পরীক্ষায় আসছে বা আসতে পারে। তো তার মধ্যে যদি তোমাকে করতে হয় একদম বেসিকের উপর থেকে, তোমার নর্মাল কমন যে সংখ্যাগুলো আছে ওই কমন সংখ্যাগুলো তুমি যদি আসলে কিউব রুটের ভ্যালুগুলো জানা থাকে তাইলেই মোটামুটি তুমি করে ফেলতে পারবা, আহামরি কঠিন কিছু না। আশা করি বুঝতে পারছেন এই ম্যাথগুলো, এবং ক্যালকুলেশন তো বুঝলেন, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে নিচে কমেন্ট করে জিজ্ঞেস করেন, আই উইল গেট ব্যাক টু অল অফ ইউ। এবং হ্যাঁ, আমাদের কারেক্ট আনসার হচ্ছে 4.95। আমাদেরও কি আসছিল? হ্যাঁ, আমাদেরও আসছিল 4.95। তো দ্যাটস ইট বাচ্চা লোক, এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আমাদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটরে ঘনমূল বের করার টেকনিকগুলো। আশা করছি তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে, অনেক টপিক পড়বো, মজার মজার ম্যাথ সলভ করবো। টিল দেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।